হ্যালো ফলোয়ার্স, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগত। এটা একটা বিয়েবাড়ির ব্লগ। আমি সাজাতে গেছিলাম, রিসেপশন ব্রাইড ছিল আমার। তো আমি টাইমের আগেই পৌঁছে যাই, তো ব্রাইড তখনও এসে পৌঁছায়নি। এদিকে খুব সুন্দর ডেকোরেশন চলছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ডেকোরেশনটাকে দেখছিলাম আর সুন্দর ভিডিও করছিলাম। আর এখানে বিয়েবাড়ির সমস্ত লোকজন নিজেরা কথাবার্তা বলছে। আমার সাথে যারা গিয়েছিল তারা অনেক টাইম পেয়ে গেছে, কারণ ব্রাইড সেদিন 2 ঘন্টা লেট ছিল। তো ওরা নিজেরাই ভিডিও, রিলস সমস্ত কিছু বানাচ্ছিল। তো কিছুক্ষণ পর ব্রাইড চলে এসেছে। তো ব্রাইডের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আমার রিসেপশন ব্রাইড ছিল সেদিনকার। তো ওর আসতে একটু দেরি হয়েছিল, কিন্তু সবথেকে বেশি সমস্যা যেটা হয়েছিল সেটা হচ্ছে ওর হেয়ার নিয়ে। যাক, সে কথা পরে বলছি। ও কিন্তু খুব মিষ্টি আর খুব ভালো একজন মানুষ, আমি বলবো। শুরু করলাম সাজানো। সেরকম কিছু ডিমান্ড ছিল না, একটু স্মোকি আই চেয়েছিল, তো আমি সেটা ওকে করে দিয়েছি। তোমরা পুরো লুকটা দেখে বলবে তোমাদের কেমন লেগেছে। কিন্তু হেয়ার করার সময় প্রচণ্ড প্রবলেম হয়েছিল। আলটিমেটলি আমি এটা ভেবেছিলাম যে আমি যেটা চাইছি সেরকম হেয়ার আদৌ আমি করতে পারবো কি না, কারণ ওর হেয়ারের মধ্যে না পুরো অয়েল ছিল, পুরো অয়েল। আমি জানি না যে এটা কোন রিচুয়ালস আছে। তো সেই রিচুয়ালসের জন্য ওর মাথায় করে অয়েল দেওয়া হয়েছিল, আর ও একদম শ্যাম্পু করতে পারেনি, তো টাইম পায়নি শ্যাম্পু করার। তো সেই কন্ডিশন নিয়ে আমাকে হেয়ারটা বান করতে হয়েছিল। তোমরা আমাকে পরে জানিও যে হেয়ারটা কেমন হয়েছে বা ওর লুকটা কেমন হয়েছে। আমি অনেক কষ্ট করে আমি এই লুকটা রেডি করেছি, বিশেষ করে হেয়ারটা। তোমাদের সবাইকে বলবো, প্লিজ তোমরা হেয়ারে কোনো রকম অয়েল দেবে না, বা যারা দিতে আসে বা এরকম কোনো রিচুয়ালস আমার মনে হয় না নেই। যাই হোক, যদি থাকেও সেটাকে অ্যাভয়েড করবে, কারণ মেকআপ আর্টিস্টদের অনেক প্রবলেম হয়। আর হেয়ার এমন একটা জিনিস, যদি হেয়ারটা ঠিকমতো না হয় না, তাহলে লুকটা ঠিকমতো আসে না। তো যাই হোক, আমার হেয়ার কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে লাগাচ্ছি হচ্ছে হাইলাইটার। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা গ্রিন স্মোকি আই করেছি, কারণ ওর যে লেহেঙ্গাটা ছিল সেটা না গ্রিন ছিল না ব্লু ছিল। তো আমি ওর সাথে একটা ম্যাচিং করে একটা আই মেকআপ করে দিয়েছিলাম। তো ওর লুকটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি দূর থেকেই দেখাচ্ছি, খুবই ব্যস্ত ছিল। আর এটা শুনে নাও যে ওর রিভিউটা, ওর কেমন লেগেছে আমি সাজানোর পর, আমার কাছে সাজানো কেমন লেগেছে। অ্যাকচুয়ালি যারা রিসেপশন ব্রাইড থাকে না, তারা প্রচণ্ড ভয় থাকে, কারণ তারা তো মেকআপ আর্টিস্ট মানে ম্যাক্সিমাম টাইমই আমার কাছে বাড়ির থেকেই মেকআপ আর্টিস্ট ঠিক করা হয়। তাই ছিল, ও একটু ভয় ছিল, কিন্তু যখন ভীষণ সুন্দর লাগছে তখন ওর এত ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে কি, ও না খুব মিষ্টি, খুব সুন্দরভাবে কথা বলে। আমার ওর কথাগুলো ভীষণ ভালো লেগেছে, ওর বিহেভিয়ারটাও খুব ভালো লেগেছে। আর এটা আমার এক ভাইয়ের বিয়ে ছিল, মানে বউ ভাত ছিল। আমার ছোটোবেলার এক বান্ধবী আছে মৌহা, তার ভাইয়ের এটা রিসেপশান ছিল। তো আমি গেছিলাম সেই রিসেপশানে মেকওভার জন্য। যাই হোক, ও এখন অনেকটাই হেয়ারটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই করে জানাবে। আজকের জন্য সুস্থ থেকো।